বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপর একটি আলোচনা নিয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, এর আগে আমরা এই পঞ্চম অধ্যায়েরই প্রথম অংশের উপর কিছু আলোচনা করেছিলাম, দুটি লেকচার দেওয়া হয়েছিল। সেখানে আমরা দ্বিপদী বিস্তৃতি বলতে কি বুঝি, দ্বিপদী বিস্তৃতির পদসংখ্যা, মধ্যপদ কিভাবে নির্ণীত হয় সেগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব দ্বিপদী বিস্তৃতির অসীম ধারা পর্যন্ত বিস্তারযোগ্য পদের শর্ত, অসীম ধারা পর্যন্ত বিস্তার এবং r+1 তম পদের সহগের সঙ্গে সম্পর্ক। তাহলে আমরা দেখব পঞ্চম অধ্যায় অর্থাৎ 5b, এর নাম হলো আমাদের দ্বিপদী বিস্তৃতি। আমরা দেখিয়েছিলাম a প্লাস এক্স এর উপরে সূচক বা ফল 0 হয় তাহলে আমরা পাই পদের সংখ্যা একটি। a প্লাস এক্স টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে পাইছিলাম a প্লাস এক্স। এরপরে a প্লাস এক্স টু দি পাওয়ার যদি 2 হয় তাহলে পাইছিলাম a স্কয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কয়ার। a প্লাস এক্স টু দি পাওয়ার যদি কিউব হয় তাহলে পেয়েছিলাম a কিউব প্লাস 3a স্কয়ার x প্লাস 3ax স্কয়ার প্লাস x কিউব। এটিকে আমরা যদি কম্বিনেশন সূত্রের সাথে লিখি তাহলে পাইছিলাম 3c0 a টু দি পাওয়ার 3 minus 0 x to the power 0, next পদ 3c1 a to the power 3 minus 1 x এর উপরে 1, next পদ 3c2 a to the power 3 minus 2 a to the power 2, next পদ 3c3 a to the power 3 minus 3 x to the power 3। প্রশ্ন হলো আমি পদের পর্যন্ত এভাবে লিখবো। একবার লিখলাম 3c3 অর্থাৎ তিনটি থেকে শূন্য সংখ্যক জিনিস নিলাম, 3c1 অর্থাৎ তিনটি থেকে একটি জিনিস নিলাম, 3c2 অর্থাৎ তিনটি থেকে দুটি জিনিস নিলাম, এরপর 3c3 অর্থাৎ তিনটি থেকে তিনটি জিনিস নিলাম। এরপর নিশ্চয় আশার কথা ছিল 3c4, যেটি বোঝায় তিনটি থেকে চারটি জিনিস নিব, যেটি কখনোই সম্ভব নয়। মোট জিনিসই আমার তিনটি, সেখান থেকে চারটি বাছাই করার কোনো অপশন নেই, কাজেই এখান থেকে পদ বৃদ্ধি পাওয়া বন্ধ হবে। তাহলে আমাদের লাস্ট পদটি হবে 3c3। এটিকে আমরা কম্বিনেশন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা সূচক যদি যা পাবো তার চেয়ে পদের সংখ্যা একটি পাবো। যেমন সূচক পাইছিলাম 0, পদের সংখ্যা পাচ্ছি এখানে 0 প্লাস 1, সূচক পাচ্ছি 1 তাই পদের সংখ্যা পাচ্ছি 1 প্লাস 1, সূচক পাইছি 2 তাই পদের সংখ্যা পাচ্ছি আমরা 2 প্লাস 1, সূচক পাচ্ছি 3 তাহলে পদের সংখ্যা পাচ্ছি আমরা 3 প্লাস 1 অর্থাৎ 4টি। খেয়াল করি আমরা 1 2 3 4 অর্থাৎ সূচক বা পাওয়ার যা হবে তার চেয়ে পদের সংখ্যা একটি বেশি পাবো, সেটি আমরা গত ক্লাসে বুঝিয়েছিলাম। আজকে দেখব এই বিস্তারের ক্ষেত্রে যখন একটু বেশি খেয়াল করি আমরা এই জায়গাগুলোতে যে সূচকগুলো আছে 0 1 2 3 সবগুলো কিন্তু যদি আমি n বলি সেই এই n গুলো কিন্তু অবশ্যই সেট অফ ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। সবগুলো কিন্তু 0 থেকে শুরু করে পজিটিভ কোনো মান, এগুলা কি আমরা সূচক হিসাবে ইউজ করছি। যদি এই মানগুলি n যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয় সেই ক্ষেত্রে কিন্তু আর এইভাবে আমরা ব্যাখ্যা করব না, এগুলোকে আমরা অন্যভাবে সাজাবো। খেয়াল করি আমরা অন্যভাবে সাজাবো এই জন্যই, যদি আমরা n কে নেগেটিভ করি, মনে করলাম যে n এর মান হলো -3, তাহলে এখানে যা হয়তো আমাদের প্রথম পদে লিখতে পারতাম -3c0, এখানে বলতে পারতাম -3c1, কিন্তু মাইনাস সংখ্যক জিনিস থেকে কোনো অ্যামাউন্ট বাছাই করা, মাইনাস সংখ্যক জিনিস থেকে কোনো সংখ্যা বাছাই করা সম্ভব নয়। এজন্য বলতেছি আমরা এটাকে আর কম্বিনেশনের সঙ্গে ব্যাখ্যা করা যাচ্ছে না, এটাকে আমরা ব্যাখ্যা করব অন্যভাবে। এটিকেও আমরা বিস্তার করব, সেটি আমরা ব্যাখ্যা করব এমন ভাবে, যদি আমরা
a প্লাস x টু দি পাওয়ার n এটিকে এমন করে সাজাই, সাপোজ তিনটাই নিয়ে আমরা, তাহলে প্রথমত যদি a পাওয়ার n এখানে লিখতেছি আমরা হলো nx, a পাওয়ার 3 এখানে হলো nx, বা আমাদের 3 ছিল, nx বলতে আমরা বলতেছি 3 a টু দি পাওয়ার 3 মাইনাস 1 এবং x টু দি পাওয়ার 1। তারপর যদি বলি আমরা 3 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এর উপরে 3 মাইনাস 2 x এর উপরে যদি লিখি আমরা এটা, একইভাবে 3 মাইনাস 1 3 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এর উপরে 3 মাইনাস 3, এখানে হলো x এর উপরে 3। তাহলে নিশ্চয়ই পরের পদটি হবে, খেয়াল করি আমরা, প্রথমে 3, তারপরে 3 into 3 minus 1, 3 into 3 minus 1, 3 minus 2, তাহলে এখানে হতো 3 minus 1, 3 minus 2, 3 minus 3। যেখানে এই পদটি আমাদের 0 আনতো, 0 আনার ফলে আমাদের আর অন্য মানগুলোর সঙ্গে গুণ করলে সব 0 হয়ে যেত, কাজেই পরবর্তী পদের আসার সম্ভাবনা নেই, তাই না? তাহলে এইভাবে যদি ব্যাখ্যা করি আমরা, এখানে n এর মান দেখলাম আমরা হলো পজিটিভ সামথিং, যদি n এর মানটি নেগেটিভ হয় a প্লাস x টু দি পাওয়ার -3 করি, তাহলে পাবো আমরা এর উপরে -3 a টু দি পাওয়ার, তাহলে 3 মাইনাস 1 x এর উপরে লিখতেছি আমরা 1, এরপরে আমরা লিখতেছি চার্জ একটু প্রবলেম, তাহলে আমরা এখানে বলতে পারতেছি আমরা 3 মাইনাস 1 তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 2 এর উপরে পাচ্ছি আমরা -3 মাইনাস 2, এখানে পাচ্ছি x এর উপরে 2। এইভাবে যদি যায় তাহলে -3 মাইনাস 1 -3 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে পাচ্ছি এর উপরে -3 মাইনাস 3 x এর উপরে 3। খেয়াল করি আমরা এইভাবে যদি পদগুলো অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা এই -3 মাইনাস 1, এরপর -3 মাইনাস 2, -3 মাইনাস 3, -3 মাইনাস 4, এভাবে কিন্তু পদগুলা অসীম পদে চলতে থাকবে, এখানে কিন্তু কোনো পদ আর ভ্যানিশ হওয়ার সম্ভাবনা নাই। তাই বলতেছি আমরা এই মানটি, এই সূচকের মানটি যদি ঋণাত্মক হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাচ্ছে অসীম, আবার সূচকের মান একইভাবে ভগ্নাংশ হলেও পদ সংখ্যা হয়ে যাবে আমাদের অসীম। তাই বলতেছি n এর মান যদি সেট অফ ন্যাচারাল নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের পদ সংখ্যা হয় সসীম, যেটাকে বলতেছি আমরা সসীম ধারা। আর n এর মান যদি নেগেটিভ অথবা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে পদ সংখ্যা হবে আমাদের অসীম। তাই বলতেছি আমরা এই ঋণাত্মক বা ভগ্নাংশ সূচক বিশিষ্ট পদগুলোকে আমরা বলতেছি আমরা অনন্ত ধারার পদ। এই অনন্ত ধারার পদগুলো নিয়ে আমরা আজকে মূলত কাজ করছি। তো আমরা এই অনন্ত ধারার পদ বা এই সূচক ঋণাত্মক বা ভগ্নাংশ মান নিয়ে যে পদগুলো তৈরি হয় সেই পদগুলো নিয়ে আমরা আজকে একটু দেখব। প্রথমত খালি বুঝতে পারলাম আমরা যদি আমাদের সূচকের মানটি পজিটিভ হয় বা সেট অফ ন্যাচারাল নাম্বার হয় সেক্ষেত্রে পদ সংখ্যা ফিক্সড হয়ে যায়, যেটাকে বলছি আমরা সসীম ধারা। আর পদ সংখ্যা যদি নেগেটিভ অথবা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের লাস্ট পদ খুঁজে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ অসীম পর্যন্ত চলতেছে, এই জন্য এই ধারাকে বলছি আমরা অনন্ত ধারা। এই অনন্ত ধারার
ক্ষেত্রে যদি আমরা কোনোভাবে এখানে এমন লিখি 1 প্লাস x টু দি পাওয়ার n লিখি, তাহলে কিন্তু এটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো 1 এর উপরে খেয়াল করি, এর উপরে সর্বোচ্চ মানটি হয়েছে, তাহলে 1 এর উপর সর্বোচ্চ মান মানে কি 1 এর উপর n হবে। একইভাবে এখানে হতো nx, খেয়াল করি আমরা এটা, যদি এই পদটি আমাদের 1 ই হয়ে যায় তাহলে এখানে কিন্তু মান বসছিল সূচকটা, তাহলে আমাদের এখানে সূচক হলো n, আর এটি 1 হবে, 1 এর উপর সামথিং মানে 1 ই হবে, তাহলে এটা হবে আমাদের nx, পরেরটা হবে n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হবে আমাদের x স্কয়ার। এই প্রক্রিয়া অবশ্য হলে আমরা পাবো n মাইনাস 1 n মাইনাস 2, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এবং এটি পাবো আমরা x কিউব। এইভাবে অবশ্যই থাকলে যদি আমরা r প্লাস 1 তম পদ চিন্তা করি, তাহলে এখানে পাচ্ছি আমরা n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r মাইনাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল, এখানে হলো x এর উপর r ডট ডট অসীম পর্যন্ত চলতেছে। খেয়াল করে আমরা এখানে যখন আমরা পাইছি n মাইনাস 1, এখানে 1 পাইলে এখানে পাইছি 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 পাইলে পাইছি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে যদি আমরা r পাই তাহলে তার চেয়ে অবশ্যই এখানে কম পাবো r মাইনাস 1, এজন্য আমরা r প্লাস 1 তম পদ বা সাধারণ পদে লিখতেছি n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r মাইনাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r। তো এই ধারাগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই x, এই পদটি এই x এর মানটি যেন অবশ্যই x এর মান যেন অবশ্যই 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এটি যেন -1 থেকে +1 এর মধ্যে থাকে, -1 থেকে +1 এর মধ্যে হলে এটিকে আমরা এইভাবে বিস্তার করতে পারবো, এবং এই বিস্তারযোগ্য রাশিটি আমাদের অভিসৃতি পরীক্ষায় দেখব, এটি হলো অভিসারী, অন্যথায় সেটি হয়ে যাবে অপসারী। তো সেটা পরীক্ষা আমরা পরে আসবো। প্রথমত খেয়াল রাখবো যে n এর মান যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা অসীম ধারায় বিস্তার করতে পারি, এবং অসীম ধারায় বিস্তারের ক্ষেত্রে r প্লাস 1 তম পদ সাধারণ পদ হয় n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট n মাইনাস r মাইনাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল। এই সিকোয়েন্সে কিছু সূত্র আমরা দেখে নিব এবং সূত্রের আলোকে কিছু অঙ্ক করব। তাহলে আমরা 1 প্রথম পদটি 1 নিয়ে শেষ পদটি x নিয়ে আমরা কিছু সূত্র আলোচনা করব, তারপরে সেই সূত্র অনুসারে অঙ্ক করার চেষ্টা করব। দেখি আমরা 1 মাইনাস x টু দি পাওয়ার -1, অর্থাৎ n এর মানটি এখানে -1, এটিকে লিখতেছি আমরা 1 প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 ডট ডট x টু দি পাওয়ার r ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত পদ। এটি কিন্তু আমরা 1 প্লাস nx এর ভাবে পাচ্ছি, এখানে যদি আমাদের n এর মান nx লিখি আমরা, n এর মান হলো -1, x হলো -x, এটা যদি আমরা ভাগ করি n এর মান হলো -1, তাহলে পরেরটি হলো n -1, তাহলে -1 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে আমাদের x স্কয়ার, এটিকে ভাঙালে কিন্তু আমাদের এখানে -2 হয়, এখানে -1 হয়, গুণ করলে 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার, দ্যাট মিন্স হলো x স্কয়ার হয়। এইভাবে সবগুলো পদই আমাদের আসছে, একবার হিসাব করে লিখলে আমরা পাবো এমন। আমাদের হিসাবের সুবিধার্থে সুন্দর করে সাজাচ্ছি আমরা এগুলোকে। একইভাবে পরেরটাকে লিখতে পারবো, যদি আমি এটা প্লাস দিয়ে লিখি 1 প্লাস x টু দি পাওয়ার ইনভার্স হলে হবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 ডট ডট, এখানে প্লাস -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত। একইভাবে 1 মাইনাস x টু দি পাওয়ার যদি -2 লিখি তাহলে পাবো আমরা 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার 4x কিউব ডট ডট r প্লাস 1 তম পদ সাধারণ পদে পাচ্ছি আমরা
r plus 1 into x to the power r। এটি হলো এজন্য খেয়াল করি আমরা দ্বিতীয় পদ, এটি কিন্তু আমাদের দ্বিতীয় পদ, মানে হলো 1 plus 1 তম, তার মানে এটি হলো আমাদের r, কারণ হলো যে r plus 1 তম হলো দ্বিতীয়, r এর মান যদি হয় 1 সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানে, দেখি r এর মান যদি 1 হয় তাহলে 2 নম্বর পদ হবে, তাহলে 1 plus 1, দেখি কি করি আমরা 2 নম্বর পদে কিন্তু আমাদের 2 আছে, আবার r এর মান যদি 2 হয় তাহলে পদ পাবো 3 নাম্বার, r এর মান 2 হলে 2 plus 1 মানে 3, সেই কিন্তু আছে 3 নাম্বার পদে, এইজন্য আমাদের সাধারণ পদে পাচ্ছি আমরা r plus 1 x to the power r। একইভাবে 1 plus x minus 2, এটিকে সাজালে পাবো 1 minus 2x 3x square minus 4x cube dot dot, এটি হলো আমাদের minus 1 to the power r, r plus 1 minus 1 to the power r, r plus 1 x to the power r। এরকম যদি আর যদি লিখি আমি 1 minus x to the power minus 3, এটাকে লিখতে পারবো 1 plus 3x plus 6x square plus 10x cube dot dot, এখানে বলতে পারবো r plus 1 r plus 2 by 2x to the power r dot dot, এবং এটি যদি আমি প্লাসটাকে নিই 1 plus x minus 3 1 minus 3x plus 6x square minus 10x cube dot dot, এখানে শুধুমাত্র minus 1 to the power r দিয়ে গুণ লিখবো, minus 1 to the power r, r plus 1 r plus 2 by 2, এখানে হলো x এর উপরে r। এইভাবে আমরা ধারাগুলোকে বিস্তার করতে পারবো। খেয়াল রাখবো আমাদের দ্বিতীয় পদটি, প্রথম পদ যদি 1 চিন্তা করি, দ্বিতীয় পদটি x এর এই মানটি যেন অবশ্যই আমাদের এটি মেনে চলে। তো যদি আমাদের ধারাগুলোর ক্ষেত্রে 1 plus x to the power n আসে, এইখানে যদি এর মানটি কোনোভাবে x এর চাইতে ছোট বা বড় হয়, খেয়াল করি আমরা যদি এখানে এমন হলো যে a এর পরম মানটি আমাদের x এর চাইতে বড়, তাহলে কি হবে আমাদের এই ধারাকে বিস্তার করতে গেলে আমরা খেয়াল করি এর মানটি যেহেতু x এর চাইতে বড়, আমাদের উদ্দেশ্য হলো a অংশের এই মানটিকে আমাদের 1 এর চাইতে ছোট করতে হবে, তাহলে x কে যদি আমি a দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটি আরো ছোট হয়ে যাবে। x কে a দিয়ে ভাগ করা অর্থাৎ এখান থেকে যদি আমি কমন নেই a, তাহলে পাবো 1 plus x by a to the power n সমান সমান a to the power n, 1 plus x by a to the power n। n তো আমরা আগে ভেবে নিয়েছি যে মানটি হবে নেগেটিভ অথবা ভগ্নাংশ, এখানে a মানটি x by a, যেহেতু x এর মানটি a এর চাইতে ছোট, তার ছোট মানকে এই মান দ্বারা ভাগ করলে অবশ্যই সেটি হবে আরো ছোট, তাই এটি আমাদের শর্ত মানতেছে এইভাবে যাব। অথবা যদি এমন হয় এই জায়গায় a plus x এখানে যে ঠিকই আছে কিন্তু উল্টোটি হয়ে গেছে, অর্থাৎ এমন, সেই ক্ষেত্রে আমরা কি করব, উদ্দেশ্য আমাদের কিন্তু এই সেকেন্ড পদটাকে এর চেয়ে ছোট করা, তাহলে এখানে আমরা ভাগ করব x দ্বারা, অর্থাৎ এখানে কমন নেব আমরা, যদি x কমন নেই তাহলে পাবো আমরা a by x plus 1 to the power n সমান সমান x to the power n, এখানে পাচ্ছি আমরা 1 plus a by x to the power n। তাহলে a by x আমরা কিন্তু ভেবে নিচ্ছি যে এর চাইতে x বড়, এই বড় মান দিয়ে আবার এই ছোট মানকে ভাগ করলে আরো ছোট হবে, সেটি আমাদের শর্তটি, অর্থাৎ এই শর্তটি মেনে চলবে। তাই আমরা খেয়াল করব যদি কোনোভাবে এই মানগুলোর মধ্যে কোনো ভেরিয়েশন থাকে, অর্থাৎ এর মান x এর ছোট হলে আমরা এইভাবে ভাঙাবো, যদি এর মান x এর বড় x এর চাইতে ছোট হয় তাহলে আবার ভাঙাবো এইভাবে, এটা একটু খেয়াল রাখবো। তো আমরা এখন দেখব এই সূত্রগুলোর সাহায্যে কিছু অঙ্ক করা যায় কিভাবে। তো তোমাদের সবাই এই সব সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে।
কারণ আমরা এরপর অঙ্ক যখন যাব তখন ডাইরেক্ট এইটি সমান যেটি হয় এটি বসাবো এবং এখান থেকে r প্লাস 1 তম পদ বা সাধারণ পদের সহগ খুঁজবো। এজন্য এই সূত্রগুলো সবাই মুখস্থ রাখতে হবে। তো আমরা আজকে দেখি যে একটা সিম্পল অঙ্ক, যদি কোনো জায়গায় এমন করে দেওয়া থাকে একটা অঙ্ক সাপোজ দেওয়া আছে এই মডুলাস অফ x এর মান হলো 8 এর চেয়ে ছোট হলে 1 minus x by 8 to the power half কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে আমরা এখানে তুলনা করব এটা x by 8 এর মানটি কেমন, x by 8 মানটি আমাদের 1 এর চেয়ে ছোট কিনা। x by 8 যদি আমাদের এই x এর মান 8 এর চেয়ে ছোট হয় তার মানে 8 বড়, তাহলে 8 যদি বড় হয় তাহলে x কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, এখানে x এর চাইতে 8 বড়, এই ছোট মানটিকে 8 দিয়ে ভাগ করলে সেটি আরো ছোট হয়ে যাবে, সংগত কারণে সেটি আমাদের এটি মেনে চলবে। ওকে, তার মানে আমাদের এই x আমরা যখন 1 প্লাস x বা 1 মাইনাস x কে সাজাইছিলাম, এখানে বলা ছিল যে x এর মানটি হওয়া লাগবে 1 এর চেয়ে ছোট, সেটি কিন্তু এখানে মানতেছে x এর মানটি 1 এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে আমরা এইটাকে অসীম ধারায় বিস্তার করতে পারবো। এই অসীম ধারায় বিস্তার করতে গেলে আমরা যা পাবো সেটি হলো অসীম ধারায় বিস্তারের ক্ষেত্রে আমরা লিখব 1 minus x by 8 to the power half, এটিকে সাজাবো আমরা, তাহলে 1 plus nx, n এর মান এখানে হাফ আর x এর মান হলো x by 8, এরপরে হাফ হাফ minus 1 by 2 factorial minus x by 8 এর উপরে হলো স্কয়ার, এর পরবর্তী হাফ হাফ minus 1 হাফ minus 2 by 3 factorial, এখানে হলো x by 8 এটার উপরে হলো কিউব, এরপরে হাফ হাফ minus 1 হাফ minus 2 হাফ minus 3 by হবে আমাদের 4 factorial, এখানে minus x by 8 এর উপরে পাওয়ারটি আসবে অবশ্যই 4। তাহলে আমাদের চাওয়া হয়েছিল পঞ্চম পদ, তার মানে এটা যদি 1 নাম্বার পদ হয় 1 2 3 4 5, পাঁচটি পেয়ে গেছি আমরা। এর পরে যা লিখবো সেটি হলো এটাকে সাজানো যায়, সাজানো বলতে যদি আমরা এমন করি, এখানে হাফ ইনটু x বাই 8 লেখা যাবে, তাই না। এখানে আবার লেখা যাবে, এখানে হাফ হাফ মাইনাস 1 মানে মনে হয় মাইনাস হাফ, এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এখানে x স্কয়ার বাই 8 স্কয়ার, এখানে আসবে আমাদের হাফ মাইনাস হাফ, এটা আসবে আমাদের মাইনাস 3/2 বাই 6, আর এখানে হবে আমাদের মাইনাস x কিউব বাই 8 এর উপরে কিউব, পরের পদটি আমরা পাবো হাফ মাইনাস হাফ এরপরে হলো মাইনাস 3/2, এরপরে হলো মাইনাস 5/2, এখানে আমাদের 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ইনটু 3 গুণন 2 ইনটু 1, আর এখানে হলো x টু দি পাওয়ার 4/8 টু দি পাওয়ার 4।
এইভাবে যদি আমরা বিস্তার করি তাহলে পরবর্তীতে এসে এখানে যদি সাজায় লেখার চেষ্টা করি তাহলে পাচ্ছি আমরা এখানে দেখি আমরা এখানে কিন্তু 8 মানে 2 এর উপরে কিউব, এখানে টোটাল মানে 2 টু দি পাওয়ার 4। একইভাবে পরের পদে আবার যদি সাজানোর চেষ্টা করি একটা নেগেটিভ থেকে গেল এখানে, তাই পজিটিভ নেগেটিভ নিয়ে নেগেটিভ হলো। আর এখানে উপরে আছে দুইটা 2, নিচে আছে একটা 2, মানে মোট তিনটা 2। আর এখানে আছে 8 এর উপরে স্কয়ার, এটাকে সাজালে কিন্তু আমরা পাবো x স্কয়ার বাই 2 এর উপরে 8 পাচ্ছি। কারণ হলো এখানে 8 স্কয়ার মানে হলো 2 এর উপরে কিউবের উপরে এরকম, তাহলে 2 এর উপরে 6, এখানে আবার এখানে দেওয়া আছে আমাদের 2 এর উপরে কিউব, তার মানে মোট হয়ে যাচ্ছে 9টা। 9টার মধ্যে এখানে 8টাকে আমি নিলাম, আর একটি যেটি থাকলো সেটিকে আমি লিখেছি 1/2 ফ্যাক্টোরিয়াল। এখানে 6টা আর এখানে হলো 1 2 3, 6 3 9টা, 9টার মধ্যে আমি 8টাকে এখানে দিলাম আর একটাকে এখানে রাখলাম, সিকোয়েন্সে নিয়ে আসবো তাই। এরপরে আবার দেখতেছি আমরা নেগেটিভ কয়টা, নেগেটিভ নেগেটিভ পজিটিভ আবার নেগেটিভ, আবার নেগেটিভ আসলে ঘুরে ফিরে আমাদের, এবং পরবর্তী লাইনটাতে আসছে x টু দি পাওয়ার 3টা এক্সট্রা থাকলো, তাহলে 3x কিউব বাই, এখন যদি 8 এর উপরে আবার কিউব থাকে তাহলে 2 টু দি পাওয়ার কিউবের উপরে কিউব, তার মানে 2 এর উপর কত হচ্ছে 9, আর এখানে আসছে 3টা 9 3 12, এখানে আবার 3 দুগুণ 6, 13টা হয়ে যাচ্ছে। তো প্রথমত আমি 12টাকে লিখতেছি, এখানে পাইছি 9টা আর এই 3টা 12টা, টু দি পাওয়ার 12। আর ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখলে বেলা এটাকে আমরা বানাইছিলাম 3 ফ্যাক্টোরিয়াল থেকে, এটাকে আবারও 3 ফ্যাক্টোরিয়ালে লিখতে পারি। এরপরে যেটি আসবে সেটি হলো নেগেটিভ কয়টি, এখানে 3টি, তার মানে আবারও নেগেটিভ, এবং উপরে পাচ্ছি আমরা, খেয়াল করি নিচে যদি এই 3 দিয়ে 3 কে ভ্যানিশ করে তাহলে 5 পাচ্ছি, তার মানে আমরা লিখতে পাচ্ছি 5x টু দি পাওয়ার 4। আর এখানে কিন্তু একই ভাবে আবার যদি ভাঙাই 8 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার কিউবের উপরে 4 মানে 2 টু দি পাওয়ার 12, এবং এর মধ্যে যে মানটি আমরা পাবো এটাকে ইচ্ছা করে না ভাঙলে পারি, আমরা 2 3 ফ্যাক্টরিয়াল লিখলাম, 4 ফ্যাক্টরিয়াল লিখলাম, এটা 15 লিখি, 3 5 15 x টু দি পাওয়ার 4। আর এখানে 2 পাচ্ছি আমরা, এখানে পাইলাম হলো 12টি, 13 14 15 16, তাহলে 2 টু দি পাওয়ার 16, এবং আর একটি ফ্যাক্টরিয়াল দিয়ে লিখছি আমরা 4 ফ্যাক্টরিয়াল। এইভাবে পদগুলিকে আমরা বিস্তার করতে পারি। তাহলে আমরা প্রথমত দেখব যে এই সম্পর্কটার মধ্যে মডুলাস অফ x এর মানটি 1 এর চেয়ে ছোট কিনা, তাহলে আমরা অসীম ধারা পর্যন্ত বিস্তার করব, যদি সূচকটি আমাদের ভগ্নাংশ অথবা নেগেটিভ সামথিং হয় তাহলে আমরা বিস্তারে যাব। এইভাবে কিছু অঙ্ক আমাদের বই দেওয়া আছে, অঙ্কগুলো বসার চেষ্টা করবে। আমরা একটি সাধারণ পদ নিয়ে একটি অঙ্ক দেখব, আমরা সাধারণ পদের অঙ্কগুলো কেমন দেখব আমরা। সাধারণ পদ নিয়ে যেগুলো থাকে, মনে করি একটা অঙ্ক দেওয়া আছে 1/1 minus x এবং 1 minus 2x এর বিস্তৃতিতে x to the power r এর সহগ নির্ণয় করো। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমতই 1 minus x 1 minus 2x এটিকে ডাইরেক্ট বিস্তার করতে গেলে আমাদের দুটি টার্মেরই উপরে পাওয়ার নেগেটিভ আসবে, কিন্তু দুটি গুণফল আকারে আসবে, যেটা থেকে বের করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি ডাইরেক্ট উপরে তুলি
1 মাইনাস 2x ইনভার্স। এখানে বিস্তারিত যোগ্য, কিন্তু এই যে দুইটির গুণফল আকারে আছে, সেখান থেকে x টু দি পাওয়ার r বের করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এটাকে এমন না করে যদি আমি আংশিক ভগ্নাংশে ভেঙে নেই তাহলে একটু সুবিধা হয়। আংশিক ভগ্নাংশ কভার আপ রুল মনে হয় অনেকেরই মনে আছে। আমরা যখন দুটি উৎপাদক পাচ্ছি, প্রথমত যখন এই উৎপাদক সমান 0 বসাবো তখন এখানে মান বসাবো না, অন্যটায় মান বসাবো, এইভাবে শিখছিলাম। তাহলে খেয়াল করি, আমরা প্রথমত উপরে 1 আছে 1 দিলাম, যার জন্য মান বসাচ্ছি সেখানে হাত দিচ্ছি না, এখানে মান বসাবো। তাহলে এখানে কত বসাবো? 1 মাইনাস x সমান 0 হলে x এর মান হয় আমাদের 1। এই 1 মানটি বসাচ্ছি 1 মাইনাস 2 ইনটু 1 প্লাস উপরে 1 ছিল যথারীতি 1 দিলাম। এরপর যদি আমি এর জন্য বসাই 0, তাহলে যার জন্য বসাচ্ছি সেখানে হাত দিব না, 1 মাইনাস 2x রাখলাম। আর এটা সমান সমান 0 হলে আমরা x এর মান পাই হাফ, তাহলে অন্যটায় অবশ্যই বসাবো হাফ। ওকে, তাহলে এটি যে দাঁড়ায় তা হলো 1 বাই 1 মাইনাস x, সামনে পাইলাম একটি নেগেটিভ, কারণ 1 মাইনাস 2 হলে মাইনাস 1 হয়। এরপরে এখানে পাচ্ছি প্লাস 1 বাই 1 মাইনাস হাফ বলতে আমরা পাবো হলো হাফ 1 মাইনাস 2x। ওকে, এটিকে সাজায় নেওয়ার চেষ্টা করি, তাহলে পাচ্ছি অতএব 1 বাই 1 মাইনাস x 1 মাইনাস 2x। লক্ষণীয় যে এই পদটি নেগেটিভ, এই পদটি পজিটিভ, আমরা হিসাবের সুবিধার্থে পজিটিভ পদটিকে সামনে নিচ্ছি। তাহলে এখানে হাফটি উল্টে গিয়ে উপরে উঠলে আমরা পাবো 2 বাই 1 মাইনাস 2x, আর এটি হবে আমাদের 1 বাই 1 মাইনাস x, যেটিকে আমরা ইনভার্স নিয়ে গেলে পাচ্ছি 2 ইনটু 1 মাইনাস 2x ইনভার্স, এখানে পাচ্ছি 1 মাইনাস x এর উপরে ইনভার্স। এটিকে আমাদের জানা সূত্রে ভাঙাবো। আমরা একটু আগে আমরা সূত্র দেখলাম, এটাকে যদি আমি x হিসেবে ট্রিট করি তাহলে 1 মাইনাস x এর উপরে মাইনাস 1, তাহলে পাবো আমরা 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট, তাহলে পাবো আমরা 2x টু দি পাওয়ার r, যেটি আমাদের r প্লাস 1 তম পদ বলতেছি আমরা এটি, এবং এখানে মাইনাস, তারপরে এটিকে আমাদের সূত্রে ফেলে দেব, ডাইরেক্ট সূত্র পড়ে গেছে এটা আমাদের, এটা হবে আমাদের 1 প্লাস x স্কয়ার ডট ডট x টু দি পাওয়ার r, অসীম পর্যন্ত বিস্তৃত একটি পদ। এখন x টু দি পাওয়ার r এর সহগ যদি খুঁজি আমরা, প্রথম ধারা যেটি সেটা বিস্তারে দেখে আমরা x টু দি পাওয়ার r আছে এখানে, যেটি কি বলতেছি আমরা সাধারণ পদ, x টু দি পাওয়ার r আছে এখানে, তাহলে x টু দি পাওয়ার r এর সঙ্গে আছে 2 টু দি পাওয়ার r, তাহলে সহগ 2 টু দি পাওয়ার r এবং সামনে 2 দিয়ে গুণ আছে, তার মানে আমাদের মোট সহগটা হলো 2 ইনটু 2 টু দি পাওয়ার r। ওকে, আমরা কিন্তু নিব x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r পদটিকে খুঁজে পাচ্ছি এখানে, যেখানে 2x টু দি পাওয়ার r আছে, x টু দি পাওয়ার r এর সহগ নিলে 2 টু দি পাওয়ার r থেকে যাচ্ছে, এই 2 টু দি পাওয়ার r এবং সামনে একটু 2 দিয়ে সবাইকে গুণ করা আছে, এজন্য হচ্ছে আমাদের 2 ইনটু 2 টু দি পাওয়ার r। এরপরে মাইনাস, এখানে আবার যদি আমি x টু দি পাওয়ার r এর সহগ খুঁজি, এখানে ডাইরেক্ট x টু দি পাওয়ার r দেওয়া আছে এবং সামনে কোনো কিছু গুণ নাই, তাই আমি সহগ পাচ্ছি 1, এবং এই 1 দিয়ে মাইনাস কে গুণ করলে পাচ্ছি আমি -1। তাহলে এটি লিখতে পারবো আমরা 2 টু দি পাওয়ার r প্লাস 1 -1। প্রশ্ন যদি আমাদের এখানে x আর না থাকে, যদি দেয় হলো xn, তাহলে খেয়াল করব আমরা এই ধারাগুলোকে আমরা xn দিয়ে সাজাবো, তাহলে এটা আমাদের n প্লাস 1 তম পদ হবে। তো উত্তর হতো আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। যদি এখানে xn না দিই xm দেয়, তাহলে আমি বসাতাম এখানে 2x টু দি পাওয়ার m, আর এখানে লিখতাম x টু দি পাওয়ার m, তাহলে উত্তর হতো আমাদের 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1। তাহলে এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো, যদি আমাদের x r এর সহগ চাই তাহলে x r দিয়ে লিখব, যদি xn এর সহগ চাই তাহলে এখানে n লিখব। আমরা এইভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো, যেটাতে আমাদের একাধিক উৎপাদক
হরে থাকবে সেগুলোকে আমরা আংশিক ভগ্নাংশে কভার আপ রুলের সাহায্যে ভেঙে নিব, ভেঙে নিয়ে বিস্তার করব। আর একটি হলে তো কোনো ব্যাপার না, ডাইরেক্ট করতে পারবো উপরে তুলে। তো এরকম কিছু অঙ্ক আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সবগুলা দেখবে, সমাধানের চেষ্টা করবে। এরপর যদি কোনো প্রবলেম হয় আগামী দিন নক করবে, আমরা ইনশাআল্লাহ সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।